টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের যে মোবাইলটা আছে এই মোবাইলটা একটা প্রবলেম দেখবেন সবারই হয়ে থাকে যে আমাদের মোবাইলটা একটু স্লো চলে বা একটু হ্যাং করে। তখন আমরা কি করি না, সার্ভিস সেন্টারে যাই। সার্ভিস সেন্টারে গিয়ে আমরা মোবাইলে একটা সফটওয়্যার মেরে দিয়ে আসি বা নিজে থেকে আমরা নিজেদের মোবাইলের সেটিং থেকে একটা রিসেট মেরে দিই। তখন আমাদের প্রবলেমটা কি হয় না, আমাদের যে মোবাইলে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। সো এই জন্য আমি আপনাদের জন্য এমনই একটা অ্যাপ্লিকেশন বা এমনই একটা ট্রিক নিয়ে চলে এসেছি। এই ট্রিকটি যদি আপনারা ঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনাদের মোবাইলে সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা সফটওয়্যার মেরে নিয়ে আসুন বা আপনি নিজের মোবাইলের সেটিং থেকে আপনাদের মোবাইলটা রিসেট মারুন, তবুও কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হবে না। সো এই কাজটি আমি কিভাবে করব যদি আপনারা ঠিকমতো শিখতে চান তাহলে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলটিকে অল করে দিন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই যে এই কাজটি আমরা কীভাবে করব। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর ওই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো। তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যদি কোনো রকম পারমিশন চাই তো সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনাদের মোবাইলে যেসব অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেই সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে আপনারা ওই অ্যাপ্লিকেশনগুলো টিক মার্ক করে নেবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ডিলিট করতে চান না। মানে ধরুন আপনার মোবাইলটা যখন রিস্টার্ট মারবেন তখন তো আপনার মোবাইলের সব অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হয়ে যাবে। তো যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনারা ডিলিট করতে চান না সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে টিক মার্ক করে নেবেন। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে অ্যাপ্লিকেশন টিক মার্ক করে নিয়েছি। তো এই অ্যাপ্লিকেশনগুলো আমি যদি সেভ করি তাহলে এখানে দেখুন ব্যাকআপ অপশানটা আছে, তো ব্যাকআপ অপশানে ক্লিক করে নেবেন। ব্যাকআপ অপশানে ক্লিক করে নিলেই দেখবেন এই অ্যাপ্লিকেশনগুলো আমার কিন্তু সেভ হয়ে যাবে আমার ফাইল ম্যানেজারে। সো এই অ্যাপ্লিকেশনগুলো আমার ডিভাইস স্টোরেজে সেভ হয়েছে এখন। তো আমি যদি এখন আমার মোবাইলটা যদি রিসেট মেরে দিই বা সফটওয়্যার মেরে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ব্যাকআপ করা অ্যাপ্লিকেশনগুলো কাজ হবে না, কারণ ওই অ্যাপ্লিকেশনগুলো আমার ডিভাইস স্টোরেজে আছে। সো ওই ডিভাইস স্টোরেজ থেকে আমরা অ্যাপ্লিকেশনগুলো এসডি কার্ডে নিয়ে চলে আসবো। এসডি কার্ডে নিয়ে চলে এলে কী হবে না, এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো সব ডিলিট হয়ে যাবে। তখন আমরা ওখান থেকে মানে ওই এসডি কার্ডে গিয়ে আমরা ওই অ্যাপ্লিকেশনগুলোকে আবার ইনস্টল করে চালাতে পারবো। তখন আমাদেরকে আর বারবার করে নেট খরচা করে আমাদেরকে ডাউনলোড করতে হবে না, বা যেগুলো আমরা এপিকে ফাইল ডাউনলোড করে থাকি সেই এপিকে ফাইল অ্যাপ্লিকেশনগুলো আবার আমাদেরকে ওয়েবসাইটে খুঁজে খুঁজে বের করতে হবে না। তো সিম্পলি আমরা ওই ফাইল ম্যানেজার থেকে ডাইরেক্টলি ইনস্টল করতে পারবো। তো সিম্পলি আমি আপনাদেরকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি দেখিয়ে দিই যে এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় সেভ হবে। তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনারা স্টোরেজে চলে যাবেন, ডিভাইস স্টোরেজে। ডিভাইস স্টোরেজে যাওয়ার পর এখানে দেখবেন একটা ফাইল পেয়ে যাবেন। ফাইলটার নাম কিন্তু ওই অ্যাপ্লিকেশনের নামেই পেয়ে যাবেন। তো সিম্পলি ওই ফাইলে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন ওই অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কপি বা মুভ করে নেবেন। কপি বা মুভ করে নেওয়ার পর আপনারা সোজা চলে যাবেন আপনাদের এসডি কার্ডে। এসডি কার্ডে যাওয়ার পর এখানে যে কোনো একটা ফাইল আপনারা সিলেক্ট করে নেবেন, না হয় এখান থেকে আপনারা নিউ ফাইল তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সব চলে আসবে। তো যখন আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হয়ে যাবে তখন আপনারা এসডি কার্ডে এসে এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে এই অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে ডাউনলোড করব। তো প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর সার্চ করার পর যে 4 নম্বর অ্যাপ্লিকেশনটা আপনারা দেখছেন 4 নম্বর অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনের লোগোটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সো গাইজ, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।